সুপ্রিয় ষষ্ঠ পর্বের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনার এই মহামারীর সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এই উদ্যোগ নেওয়া হয়েছে যে অনলাইনে লাইভ ক্লাস এবং অনলাইন টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান। তো অনলাইনে শিক্ষার্থীদের মাধ্যমে পাঠদান প্রদানে আমাকে উৎসাহিত করেছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রকিবুল্লাহ স্যার। তো স্যারের অনুপ্রেরণায় চতুর্থ পর্বের অবজারভেশনাল প্রোগ্রামিং এর বিষয়ে টিউটোরিয়াল আমি দিয়েছি এবং ষষ্ঠ পর্বের আজকে প্রথম ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। একদিকে শারীরিক অসুস্থতা ছিল, আর এদিকে অনেক স্বল্প সময় নিয়ে এই টিউটোরিয়ালগুলি করা। এক কথায় হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই সরাসরি ভিডিও করা, যার কারণে আমার উপস্থাপনা এবং বচনভঙ্গি উচ্চারণগত বিষয়গুলি কিছুটা সমস্যা আমি মনে করি। তো যাই হোক, শিক্ষার্থীরা ভিডিওগুলি দেখবে, দেখে তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্টগুলি লিপিবদ্ধ করবে। আর এছাড়াও কারিগরি শিক্ষা অধিদপ্তর হতে অর্থাৎ বাংলাদেশ সরকার কর্তৃক তোমরা জানো, ইতিমধ্যে তোমরা মেসেজ পেয়ে গেছো যে তোমাদেরকে প্রতি মাসে 500 টাকা করে বৃত্তি দেওয়া হবে, জিও বৃত্তি ছাড়াও, এবং বই ক্রয়ের জন্য 1000 টাকা করে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? সিলেকশনের প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে মূলত অল সাবজেক্ট পাস যারা করছে তাদেরকে দেওয়া হবে। আর করোনার এই মহামারীর সময় এবং এর পরবর্তী সময়ে অনেক লোকজন বেকার হয়ে যাবে, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ সকল ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে। যেহেতু প্রতিযোগিতা বেড়ে যাবে, সেহেতু এখনই সময় তোমাদের নিজেকে যোগ্য করে তোলা। যদি নিজেকে যোগ্য করে তুলতে পারো, তাহলে চাকরি বাজারে তুমি অনেকাংশে এগিয়ে থাকবে। আর এছাড়াও তোমাদের যে সাবজেক্ট রয়েছে, যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, এই বিষয়টি একেবারে লেটেস্ট নেটওয়ার্কিং সিলেবাস দিয়ে তৈরি করা, যে বিষয়গুলি ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইএসপি বা যারা নেটওয়ার্কিং কাজ করে ওই সমস্ত সেক্টরে, ওই সমস্ত ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ বহন করবে। আর সিসিএন এর সম্পর্কে আরো ডিটেইলস জানতে গেলে অনলাইনে টিউটোরিয়াল দেখতে পারো, প্যাকেট টেস্টারের মাধ্যমে রান করে দেখতে পারো। তো সর্বোপরি তোমাদের জন্য শুভকামনা। তো সকলে সুস্থ থাকবে, সুস্থ থাকার জন্য ঘরে থাকবে। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ পর্বের প্রথম ভিডিও টিউটোরিয়াল আমরা তৈরি করব। আমাদের ক্লাসে এবং পরবর্তী সময়ে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত আলোচনা হয়েছে এবং অ্যাসাইনমেন্টও দিয়েছি। এরপরে চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 11 পর্যন্ত অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া আছে। আজকে আমরা চ্যাপ্টার 6 এর উপরে ক্লাস নেব। চ্যাপ্টার 6 হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল, সংক্ষেপে আমরা বলি এসটিপি। আমাদের এই চ্যাপ্টারে মোট টপিকস রয়েছে 9টি। Define spanning tree, describe spanning tree cost calculation, spanning tree port state, spanning tree port first, rapid spanning tree সংক্ষেপে RSTO বলা হয়, spanning tree BPDU guard, spanning tree BPDU filter এবং root guard। সর্বশেষ টপিক হচ্ছে ইথার চ্যানেল। সম্ভাব্য এই প্রশ্নগুলি আমরা সেখান থেকে জেনারেট করতে পারি। আমরা এই প্রশ্নগুলির যদি উত্তর পারি, যে কোনো প্রশ্ন আসলেই আমরা আনসার করতে পারবো। স্প্যানিং ট্রি কি? স্প্যানিং ট্রি কস্ট ক্যালকুলেশন বর্ণনা করো। প্রথম দুই টপিকস মিলিয়ে আমরা এটা দিলাম।
স্প্যানিং ট্রি প্রোটোকল হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল যা ইথারনেট নেটওয়ার্কের লজিক্যাল টপোলজিতে লুপ ফ্রি প্রদান করে নেটওয়ার্ককে সচল রাখে। এটা একটা প্রোটোকল যেটা সিসকো কর্তৃক তৈরিকৃত একটা প্রোটোকল। এই প্রোটোকলটা কেন তৈরি করা হয়েছে আমরা এই বিষয়ে একটু আসি। স্প্যানিং ট্রি অপারেশন সিঙ্গেল ল্যান সেগমেন্ট বা মাল্টিপল ল্যান সেগমেন্টে সঠিক ডেস্টিনেশনকে শনাক্ত এবং সংযুক্ত করতে পারে না এবং লুপ উৎপন্ন করে নেটওয়ার্কে অচল অবস্থা তৈরি করা হয়। অর্থাৎ যদি আমাদের এই যে টার্মিনাল বা এই যে ইউজার বা এই কম্পিউটার থেকে যদি আমরা কোনো ডাটা প্যাকেট সেন্ড করি, যদি ডাটা প্যাকেট সেন্ড করার সময় আমরা আইপি ধরে সেন্ড করি কিন্তু আমাদের ম্যাক অ্যাড্রেস সহ পাঠাতে হয়, যদি আমরা ম্যাক অ্যাড্রেস ডিটেক্ট না করতে পারি, একটা দামি ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি আমরা ডাটা সেন্ড করি, সেন্ড করলে এই সেন্ড করার পরে এটা যাবে সুইচের কাছে, সুইচ তার নিয়ম অনুযায়ী এটাকে কি করে ফরওয়ার্ড করবে এই ভিলানে ট্রাঙ্কের মাধ্যমে সে ফরওয়ার্ড করবে এই সুইচকে। তো যদি এই পোর্ট ব্যবহার করে এই সুইচকে ফরওয়ার্ড করে, তো এই সুইচ আবার কি করবে, তার পরবর্তী আরেকটা পোর্ট ব্যবহার করে সে আবার আরেকটা সুইচকে অথবা এই সুইচকেও প্যাকেট ফরওয়ার্ড করতে পারে। যেহেতু এটা স্পেসিফিক ম্যাক অ্যাড্রেস নাই, সঠিক কোনো ডেস্টিনেশন নাই, সেহেতু যেটা হবে এই সুইচ একে অর্থাৎ বারবার ক্রমান্বয়ে এই দুইয়ের মধ্যে, যদি দুইটা সুইচ থাকে দুইয়ের মধ্যে লুপ আকারে তৈরি হবে এবং যেখানে নেটওয়ার্ক অচল হয়ে যাবে, অর্থাৎ এর কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। তো ওই কারণেই মূলত সিসকো নতুন করে যে প্রোটোকল নিয়ে আসছে সেটা হচ্ছে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল, যার কাজই হচ্ছে এই ধরনের কন্ডিশন যাতে কোনোভাবে অ্যারেঞ্জ না হয়। অর্থাৎ সে যেটা করবে শুধুমাত্র একটা লিঙ্কে আপ রাখবে, বাকি সবগুলো লিঙ্ককে সে ডাউন করবে, একাধিক বা দুইটা বা একাধিক লিঙ্ক তৈরি করতেই দিবে না। এটা হচ্ছে মূলত স্প্যানিং ট্রি প্রোটোকলের কাজ। স্প্যানিং ট্রি কি আমরা জানলাম, অর্থাৎ সে যেটা করে ডেস্টিনেশনকে শনাক্ত এবং সংযুক্ত করতে পারে না, অর্থাৎ সঠিক ডেস্টিনেশনকে সে ডাটা পাঠানোর জন্য সঠিক ডেস্টিনেশনকে শনাক্ত এবং সংযুক্ত করতে পারে না এবং লুপ উৎপন্ন করে, এটাই মূলত স্প্যানিং ট্রি। আর স্প্যানিং ট্রি থেকে সমাধানের জন্য আমাদের রয়েছে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। আচ্ছা, আমাদের এখানে কি আছে আমরা দেখি। এসটিপি লেয়ার 2 লিঙ্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, যেহেতু এটা ব্রিজ এবং সুইচ নিয়ে কাজ করে সেহেতু এটা লেয়ার 2, যা নেটওয়ার্কের পাথ রিডান্ডেন্সি ও লুপকে পরিহার করে সঠিক নেটওয়ার্ক পাথ প্রদান করে লেয়ার 2 নেটওয়ার্কে সঠিকভাবে কাজ করে। অর্থাৎ লেয়ার 2 নেটওয়ার্কে ফাংশন অ্যাকুরেটলি বা প্রপারলি করে। সেম এটা সিমিলারলি আরেকটা চিত্র এখানে দেখানো আছে যে ল্যান এ ল্যান বি, ল্যান এ থেকে যদি কোনো ডাটা যদি আমরা পাঠাই ল্যান বি এর কোনো একটা কম্পিউটারে বা পিসিতে, সেক্ষেত্রে যদি তার স্পেসিফিক ম্যাক অ্যাড্রেস না দেওয়া হয়, সেক্ষেত্রে যেটা হয় ল্যান এ এবং ল্যান বি দুটার মধ্যে একটা লুপ তৈরি হয়ে যায়, যাকে বলা হয় স্প্যানিং ট্রি। আর স্প্যানিং ট্রি এর অসুবিধা দূর করার জন্য মূলত স্প্যানিং ট্রি টপোলজি। এরপর আমরা আসি যেটা আমাদের সিলেবাসের নাই, তারপর স্প্যানিং ট্রি সম্পর্কে জানতে গেলে আমাদের এটা দরকার ডিসপোর্ট রুল ডিটেলস এসটিপি। মূলত স্প্যানিং ট্রি যে কাজগুলি করে এই কাজগুলি করার ক্ষেত্রে এই যে পোর্ট, এই পোর্টগুলি মূলত ব্যবহার হয়। আচ্ছা, রুট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট, নন ডেজিগনেটেড পোর্ট, ফরওয়ার্ড পোর্ট, ব্লক পোর্ট, অল্টারনেট পোর্ট এবং ব্যাকআপ পোর্ট, এই সমস্ত পোর্টের মাধ্যমে মূলত স্প্যানিং ট্রি কাজগুলি করে। এগুলি সম্পর্কে ডিটেলস আমরা পরে বলবো। আপাতত আজকে আমরা এটাকেও স্কিপ করি। এটা আমাদের সিলেবাসে ডিটেলস বর্ণনা, এরপরেও দিলাম। তোমরা যদি মনে করো আরো ডিটেলস জানার প্রয়োজন মনে করো, সেক্ষেত্রে অনলাইন টিউটোরিয়াল থেকে জানতে পারো। স্প্যানিং ট্রি কস্ট ক্যালকুলেশন বর্ণনা, উইকিপিডিয়া থেকে নেওয়া। স্প্যানিং ট্রি কস্ট ক্যালকুলেশনের বর্ণনার ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পাথ কস্ট আর আরেকটা হচ্ছে পোর্ট কস্ট। পাথ কস্টের ক্ষেত্রে the STP path cost
ডিফল্ট ওয়াজ অরিজিনালি ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা, একটা ফর্মুলা রয়েছে 1 গিগাবিট পার সেকেন্ড ডিভাইড বাই ব্যান্ডউইথ। এই যে ফর্মুলা, এই ফর্মুলার মাধ্যমে আমরা এসটিপি কস্ট আমরা নির্ধারণ করতে পারি। যদি 1 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত হয় সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি এসটিপি। আবার রয়েছে আরএসটিপি। আরএসটিপি কস্টের জন্য আমাদের এই ফর্মুলা যে 20 টেরাবিট পার সেকেন্ড ডিভাইড বাই ব্যান্ডউইথ। আমরা এর মাধ্যমে এর কস্ট ক্যালকুলেশন করতে পারি। যেমন এখানে দেওয়া আছে ব্যান্ডউইথ দেওয়া আছে 4 মেগাবিট পার সেকেন্ড। আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি 1 গিগাবিট পার সেকেন্ড, 1 গিগাবিটকে যদি নিয়ে যাই মেগাবিটে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি 1000 মেগাবিট পার সেকেন্ড। 1000 মেগাবিট পার সেকেন্ডকে যদি আমরা 4 মেগাবিট পার সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 250। আবার 20 টেরাবিট পার সেকেন্ডকে যদি আমরা গিগাবিটে নিয়ে আসি 1000 দিয়ে গুণ করলে 20,000, আবার 20,000কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে চলে আসবে একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটা হবে মেগাবিট পার সেকেন্ড, যাকে আমরা 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে অর্থাৎ 50 লাখ 50 লাখ কস্ট দাঁড়াবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 802.1D 1998, এটা হচ্ছে কি এসটিপি কে IEEE যে IEEE যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডের 802 এর উপর অর্থাৎ 0.1D যেটা 1998 দ্বারা এটা স্ট্যান্ডার্ডাইজ করেছে। তো এটাকে করেছে তারা হচ্ছে 2004-এ 802.1W তে তারা এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করেছে। ঠিক তদুরূপ আমরা পরেরটাও তো আসতে পারি 10 মেগাবিট পার সেকেন্ড, যেখানে আমরা 1 গিগাবিট পার সেকেন্ডকে যদি আমরা মেগাবিটে নিয়ে যাই 1000 মেগাবিট পার সেকেন্ড ডিভাইড বাই 10 কে যদি আমরা দিয়ে ভাগ করি এখানে 100 হবে। ক্রমান্বয়ে আরএসটিপি বের করেছে। তা আমরা আমাদের এই টেবিলটা যদি দেখি তো টেবিলে আমাদের এইভাবে আমরা ক্যালকুলেশন এড করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে মূলত স্প্যানিং ট্রি কস্ট ক্যালকুলেশন। পোর্ট কস্টের মধ্যে মূলত আমরা যদি প্যাকেট ট্রেসার দিয়ে আমরা চেক করি, আমরা দেখেছি যে ফার্স্ট ইথারনেটের হচ্ছে পোর্ট কস্ট হচ্ছে 19, অর্থাৎ এই সুইচ থেকে এই সুইচ বা এই ব্রিজ থেকে এই ব্রিজের হচ্ছে 19, এই ব্রিজ থেকে এই ব্রিজ 19, এই ব্রিজ থেকে এই ব্রিজ 19। যদি আমরা এখান থেকে শুরু করি, যদি আমরা এটাকে রুট ধরার ক্ষেত্রে কিছু বিষয় হচ্ছে কি, যার ম্যাক অ্যাড্রেস ছোট তাকেই মূলত প্যাকেট ট্রেসার বা নেটওয়ার্ক রুট হিসেবে চিন্তা করে। যেমন এর ম্যাক অ্যাড্রেস ছোট, ম্যাক অ্যাড্রেসটা আমরা প্যাকেট ট্রেসার মাধ্যমে বের করতে পারি। একে রুট ধরা হয়েছে। থেকে রুট ধরা হইলে আমরা এখান থেকে যদি চিন্তা করি, এখান থেকে ফার্স্ট ইথারনেটের কস্ট হচ্ছে একের কস্ট হচ্ছে 19, এখান থেকে 19, দুইটা মিলিয়ে 38। এক কথায় হচ্ছে ফার্স্ট ইথারনেটের কস্ট 19, পোর্ট কস্ট 19 এবং গিগাবাইটের পোর্ট কস্ট হচ্ছে 4। যদি আমরা গিগাবাইটের মাধ্যমে আমরা কানেক্ট করি তখন যেটা হয়, সে ফার্স্ট ইথারনেটকে স্কিপ করে গিগাবাইটের মাধ্যমে যেহেতু লো কস্ট, সেই লো কস্টটাকে অ্যাপ্লাই করে। যেমনটা আমাদের এই যে চিত্র, এই চিত্রের মধ্যে আমরা এখানে একদিকে ফার্স্ট ইথারনেট আর একদিকে গিগাবাইট, দুই ধরনেরই ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। দুই ধরনের ইন্টারফেস ব্যবহার করার কারণে এখানে গিগাবিটের যে ইন্টারফেস সেটা আপ আছে, আর ফার্স্ট ইথারনেটের যে ইন্টারফেস সেটা ডাউন হয়ে গেছে, যেগুলি আমরা চাইলে প্যাকেট ট্রেসারে দেখতে পারি। এরপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে স্প্যানিং ট্রি পোর্ট স্টেট। স্প্যানিং ট্রি কাজ করতে গেলে পোর্টের অনেকগুলি অবস্থা বিদ্যমান হয়। পোর্ট স্টেট অর্থাৎ অল সুইচ পোর্ট ইন দ্য ল্যান হোয়ার এসটিপি ইজ অ্যানাবেল আর ক্যাটাগরিজ। সব ধরনের সুইচ পোর্টের মধ্যে বা ল্যানের মধ্যে স্প্যানিং ট্রি পোর্ট স্টেট বিদ্যমান।
এর মধ্যে রয়েছে ব্লকিং, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং এবং ডিসেবল। আমরা চাইলেই এটাকে আমরা নিতে পারি, অথবা পরবর্তী স্লাইডে আছে একটা সেম জিনিস, সেটাকে আমরা নিতে পারি। এখানে আবার একটা চিত্র আছে, এখানে আমরা এটাকে নিচ্ছি। Each interface on a bridge using spanning tree exists is in one of these state. ব্লকিং, ব্লকিংটা হচ্ছে the interface does not participate in frame forwarding, অর্থাৎ এক্ষেত্রে সে যেটা করবে ব্লক করে রাখবে, সে এখানে ইন্টারফেসকে ফরওয়ার্ড করতে দিবে না, অর্থাৎ ফ্রেম বা ডাটা ফরওয়ার্ডিং করতে দিবে না, এটাকে ব্লক করে রাখবে। লিসেনিং, লিসেনিং যেটা করবে দ্য ফার্স্ট ট্রেডিশনাল স্টেট আফটার, অর্থাৎ ব্লকিংটাকে স্টাডি করবে। লিসেনিং আফটার দ্য ব্লকিং স্টেট, ব্লকিং স্টেটকে সে লিসেনিং স্টাডি করবে। ইন হুইচ দ্য স্পেনিং ট্রি ডিটারমাইন, এরপর স্পেনিং ট্রি ডিটারমাইন হবে দ্যাট দ্য ইন্টারফেস শুড পার্টিসিপেট ইন ফ্রেম ফরওয়ার্ডিং, তখন সে চিন্তা করে দেখবে যে আসলেই ব্লকিং যেটা আছে, ব্লকিংটাকে কি ডাটাকে কি ফরওয়ার্ড করা যায় কিনা, এ বিষয়ে সে লিসেনিং স্টেটে স্টাডি করবে। লার্নিং, ব্লকিং এবং লিসেনিং এই দুইটাকে সে লার্ন করবে, লার্ন করার পরেই সে ফ্রেম ফরওয়ার্ড করবে। যদি প্রয়োজন মনে করে, যদি নেটওয়ার্কের সমস্যা না হয়, তখনই সে যে ইন্টারফেস প্রিপেয়ার টু পার্টিসিপেট ইন ফ্রেম ফরওয়ার্ডিং, তখনই সে ফ্রেম ফরওয়ার্ড করবে, ডাটা ফরওয়ার্ড করবে। ফরওয়ার্ডিং দ্য ইন্টারফেস ফরওয়ার্ড ফ্রেম, যদি কোনো ধরনের ব্লকিং সমস্যা না হয়, ডিসেবল না হয়, লিসেনিং এবং লার্নিং যথাযথভাবে হয়ে থাকে, যদি কোনো সমস্যা না থাকে, দেন এই স্টেট হচ্ছে, এই পোর্ট স্টেট হচ্ছে সেই ইন্টারফেসকে ফরওয়ার্ড করবে, অর্থাৎ ডাটাকে সে তার ডেস্টিনেশনে ফরওয়ার্ড করবে। ডিসেবল, the interface is not participating in spanning tree because there is a port shutdown, যদি আমরা কোনো একটা পোর্টকে শাটডাউন করি তখন এটা ডিসেবল হয়ে যায়, অথবা is no link on the port or no spanning tree instance is running on the port, অথবা উপরের ব্লকিং, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং এদের যে কোনোটার কারণেও আমরা চাইলেই কোনো একটা পোর্ট ডিসেবল স্টেটে চলে যেতে পারে। এখানে একটা চিত্র দেখানো আছে, an interface move through this state, আমরা চাইলেই এই মোডগুলোকে আমরা চিত্রের মাধ্যমে আমরা চিন্তা করতে পারি। ফ্রম ইনিশিয়ালাইজেশন টু ব্লকিং, শুরুতেই ব্লকিং স্টেটে থাকে, পাওয়ার অন করার পরে ব্লকিং থেকে চলে যেতে পারে ডিসেবল স্টেটে, অথবা আসতে পারে লিসেনিং স্টেট। লিসেনিং স্টেট চিন্তা করে দেখবে যে এটাকে কি প্যাকেট বা ফ্রেম ফরওয়ার্ড করা যায় কিনা, যদি চাই তাহলে লার্নিং স্টেটে পাঠাবে, আর নতুবা সে ডিসেবল স্টেটে পাঠাবে। এরপরে লার্নিং স্টেট, লিসেনিং থেকে লার্নিং স্টেটে আসবে, লার্নিং স্টেট থেকে ফ্রেম ফরওয়ার্ড করবে অথবা ডিসেবল স্টেটে যাবে। এরপর লার্নিং স্টেট থেকে চলে আসবে ফরওয়ার্ডিং স্টেটে, ফরওয়ার্ডিং স্টেট প্যাকেট ফরওয়ার্ড করবে নতুবা ডিসেবল স্টেটে চলে যাবে। এই হচ্ছে আমাদের স্প্যানিং ট্রি পোর্ট স্টেট। তার মানে পোর্ট স্টেট কয়টি? ব্লকিং, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং এবং ডিসেবল। এরপরে আমরা আসি স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট। স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট cause a switch or trunk port to either the spanning tree forwarding state immediately by passing the listening and learning state. পোর্ট ফার্স্ট যে কাজটা করে, যে সুইচ অথবা ট্রাঙ্ক পোর্টের স্প্যানিং ট্রি ফরওয়ার্ডিং স্টেট ইমিডিয়েটলি করে কিসের মাধ্যমে? লিসেনিং এবং লার্নিং স্টেটের মাধ্যমে। You can use port first on switch or trunk port that are connected to
to a single orchestration switch or server to allow those devices to connect to the network immediately instead of waiting for the port to transition from the listening and learning state to the forwarding state. এক কথা যে পোর্ট পাস যেটা করে লিসেনিং এবং লার্নিং স্টেটের সহায়তায় খুব অল্প সময়ের মধ্যে স্প্যানিং ট্রি বিবেচনা করে প্যাকেট ফরওয়ার্ড করে এবং অর্কেস্ট্রেশন সুইচ এবং সার্ভারের মধ্যে সংযুক্ত করে সে ফরওয়ার্ড করে। তো এছাড়াও এখানে আরো কিছু বিষয় আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যেখানে হচ্ছে এটা লেয়ার 2, যেহেতু এখানে সুইচ যেহেতু সুইচ লেয়ার 2 তে, অর্থাৎ এই বিষয়গুলি লেয়ার 2 তে কাজ করে। র্যাপিড স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রি এর পরে র্যাপিড স্প্যানিং ট্রি তার আপার ভার্সন আমরা এখানে দেখি 2001 the IEEE introduced rapid spanning tree protocol, সংক্ষেপে আমরা RSTP বলি, as 802.1w. RSTP provide significantly faster spanning tree coverage after a topology change, introduce new coverage behavior and transport rule. To do this, RSTP was designed to be backward compatible with standard STP. অর্থাৎ স্ট্যান্ডার্ড এসটিপি থেকে এটা আরো বেটার, স্বল্প সময়ের মধ্যে প্যাকেট ফরওয়ার্ড করতে পারে এবং এটার কভারেজ এবং বিহেভিয়ার এবং ট্রান্সপোর্ট রুলস এর থেকে আরো অনেক উন্নত। যেখানে এসটিপি 30 থেকে 50 সেকেন্ডে রেসপন্স করে টপোলজি চেঞ্জ হলে, সেখানে আরএসটিপি মাত্র রেসপন্স টু চেঞ্জ উইথিন 3 নন হ্যালো টাইমস, অর্থাৎ ডিফল্ট 3 টাইমস 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে সে রেসপন্স করে, or within a few মিলিসেকেন্ড, অথবা মিলিসেকেন্ডের মধ্যে ফিজিক্যাল লিঙ্ক ফেইলিওর মিলিসেকেন্ডের মধ্যে সে রেসপন্স করে। The hello time is an important and configurable time interval that is used by RSTP for several purposes. Its default value is 2 seconds. তার ডিফল্ট ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড। Standard IEEE 802.1d 2004 incorporates RSTP and absolutes the original STP standard, অর্থাৎ ইনকর্পোরেট লেভেলে সে 2004 এ স্ট্যান্ডার্ডাইজ করে। আরএসটিপি অপারেশন, এই অপারেশন আমাদের সিলেবাসে ওভাবে নাই, এরপরে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। বিশেষ করে তার ওই যে আরএসটিপি ব্রিজ পোর্ট রুলস গুলি, যে রুট, তারপর ডেজিগনেটেড, অল্টারনেটেড, তার ব্যাকআপ, ডিসেবল ইত্যাদি, এবং এছাড়াও ডিসকার্ডিং, লার্নিং, ফরওয়ার্ডিং বিষয়গুলি এখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। এরপর চলে আসি আমরা বিপিডিউ গার্ড। বিপিডিউ হচ্ছে মূলত ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট ইজ কল বিপিডিউ। BPDU contain information about the sending bridge and its port, including bridge and MAC address, bridge priority, port priority and path cost. এই বিষয়গুলিকে মূলত বিপিডিউ ধারণ করে, এই তথ্যগুলিকে মূলত বিপিডিউ ধারণ করে। To prevent loop from occurring in a network, the port first mode is support only one non-trunking access port because these ports typically do not transmit or receive BPDU. The most secure implementation of port first is to enable it only one port, the connect an station to switch, because port first can be enabled on
non-trunking port connecting to switch. Spanning tree loops can occur because BPDU are still being transmitted and received on those ports. যাক আমরা এগুলো একটু স্টাডি করতে পারি। আমরা এখানে চলে আসি। Port first BPDU guard prevent loop by moving a non-tracking port into an irreducible state when a BPDU is received on the port. When you enable BPDU guard on the switch, spanning tree shutdown port first configure interface that receive BPDU instead of putting them into the spanning tree blocking state in a valid configuration. Port first configure interface do not receive BPDUs. If a port first configure interface receive BPDU, an invalid configuration exists. BPDU guard provides a secure response to invalid configuration because the administrator must manually put the interface back in service. When you enable BPDU guard on the switch, spanning tree applies BPDU guards to all port first configure interface. আমরা মেইনলি হচ্ছে উপর থেকে আমরা এটা নিতে পারি। Bridge protocol data unit is called BPDU. BPDU contain information about the sending bridge and its port, including bridge and MAC address, bridge priority, port priority, and path cost. When you enable BPDU guard on the switch, spanning tree applies BPDU guard to all port first configure interface. আমরা এটুকু নিলেই চলবে, বাকিটা তোমরা নিজেরাই স্টাডি করতে পারো। যেহেতু আমাদের বলা হচ্ছে ডিফাইন, আগে প্রশ্ন ছিল ডিফাইন, এখন ডিফাইন স্প্যানিং ট্রি BPDU filter. BPDU filter allow you avoid transmission BPDU on port first and enable port that are connect to an AND system. When you enable port first on the switch, spanning tree place port in the forwarding state immediately instead of going through the listening, learning, and forwarding state. By default, spanning tree sends BPDU from all ports regardless of whether port first is enabled. BPDU filter আমাদের এখানে মূলত এখান থেকে আমাদের ইম্পর্টেন্সিটা আসতেছে। BDPU filter is on a per switch basis. After you enable BPDU filtering, it applies to all port first enable port on the switch. BPDU filter যেটা করে, যেহেতু ফিল্টারিং করে, এনাবল দেখে যেহেতু যে সমস্ত পোর্ট ফার্স্ট যে সমস্ত পোর্টগুলি এনাবল রয়েছে সেগুলোকে মূলত সে সুইচের মধ্যে প্রেরণ করে। এনাবল পোর্ট অন দ্য সুইচ। যাক আমরা এখান থেকে এই লাইনটা নিতে পারি। আমরা এটাকে নিতে পারি যেটা আমাদের ডিফাইন বলা হচ্ছে। আগেরটাতে যেহেতু ডিফাইন বলা হচ্ছে আমরা এটাকে নিতে পারি। আর এখানে এটা নিতে পারি। Spanning tree root guard. The document explains the spanning tree protocol root guard features. Root guard features. These features is one of the STP enhancement that Cisco creates. Cisco এই ফিচারটা তৈরি করেছে। This
ফিচার্স এনহ্যান্স সুইস নেটওয়ার্ক রিলায়েবিলিটি, ম্যানেজেবিলিটি অ্যান্ড সিকিউর। এটা একটা ফিচার্স যেটা সিসকো থেকে তৈরিকৃত, যে এই ফিচার্সের মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ক সুইচের রিলায়েবিলিটি, ম্যানেজেবিলিটি এবং সিকিউরিটি বৃদ্ধি পায়। এটা আমাদের সিলেবাসের বাইরে, তারপর আমরা এটাও একটু নিতে পারি যে এসটিপি পিপিডিউ গার্ড এন্ড এসটিপি রুট গার্ড দুইটার মধ্যে আসলে মূলত কি ডিফারেন্স, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমরা অলরেডি পিছনে এটা নিয়ে আলোচনা করেছি, আর এখানে তো এটা নিয়ে আলোচনা আছেই, এখান থেকে দেখে নিতে পারো। ডিফাইন ইথার চ্যানেল। ইথার চ্যানেল হচ্ছে এক ধরনের চ্যানেল যেখানে হচ্ছে মূলত একটা সার্ভারের সাথে কম্পিউটারের বা সুইচের বা ইন্টারনেটওয়ার্কিং ডিভাইসগুলোর মধ্যে একাধিক চ্যানেল বিদ্যমান থাকে, একটা দুইটা বা আরো একাধিক চ্যানেল বিদ্যমান থাকে, এবং এই চ্যানেলগুলোকে একটা মাত্র চ্যানেল চিন্তা করা হয়। দুই বা ততোধিক চ্যানেল থাকলেও চিন্তা করা যায় এটা পুরো সবগুলো মিলে একটা চ্যানেল। যদি কোনো কারণে একটি চ্যানেল যদি ডিসেবলও হয়, তাহলে অন্য চ্যানেলগুলি দিয়ে ডাটা প্যাকেট পাস হতে পারবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে সংযোগ দিতে পারবে, যেটা মূলত ফল্ট টলারেন্সের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। যেমন হয় যে আমার তিনটা চ্যানেল দেওয়া আছে, তিনটা চ্যানেলে যদি দুইটা ডিসেবল আরেকটা দিয়ে ডাটা আদান করবে, যদি তিনটা ডিসেবল হয় তখনই সার্ভার ডাউন হবে। তো আমার মেবি এখানে তাই লিখে আছে, ইথা চ্যানেল ইজ এ পোর্ট লিঙ্ক aggregation technology or port channel architecture used primarily on Cisco switch. It allows grouping of several physical Ethernet link, অর্থাৎ it allows grouping of several physical Ethernet links to create one logical ring. physically একাধিক রিং থাকে কিন্তু লজিক্যালি ধরা হয় যে একটা মাত্র লিঙ্ক, for purpose of providing fault tolerance and high speed link between switch router and server, অর্থাৎ সুইচ রাউটার এবং সার্ভারের মধ্যে একাধিক ফিজিক্যাল লিঙ্ক থাকে যাকে একটি লজিক্যাল লিঙ্ক চিন্তা করা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে কি ফল্ট টলারেন্স, অর্থাৎ কোনো ধরনের যদি ফল্ট করে ফল্ট যাতে সাথে সাথে রিকভার করা যায় এবং এটার স্পিড বাড়ানো যায়। তো ঠিক আছে, আর এদিকে ডিটেলস আছে যেগুলি আছে এগুলি তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে, বাসায় স্টাডি করবে। আর আরো ডিটেলস জানতে গেলে তোমাদের অনলাইনে সময় দিতে হবে। আপাতত যেগুলি যেভাবে বললাম তোমরা শর্ট করে আর কি শিখো, যেহেতু আপাতত পেঁচানোর প্রয়োজন নাই, শর্ট করে শিখো, প্রয়োজনে বাংলায় লিখে নিও। সকলকে ধন্যবাদ।